হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি কাবাতুল্লাহ নির্মাণ করে শেষ করলেন, অতএব নেক কাজ সম্পন্ন হয়েছে, আল্লাহর মন খুশি, আল্লাহ এখন তুষ্ট, অতএব এখন দোয়া করলে দোয়া কবুল হবে। খলিলুল্লাহ ইব্রাহিম জানেন কিনা? সাথে সাথে ছেলেকে নিয়ে দোয়া করলেন, হাত উঠালেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমাদের এই দোয়াকে আপনি কবুল করে নেন, আমাদের এই কাজকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। কোন আমল যত বড়ই হোক না কেন, যদি কবুল না হয় কোনো দাম নাই। যদি ছোট্ট আমল হয়, কবুল হয়, তার দাম অনেক বেশি। আপনারা জেনেছেন, এটি জাতি তৈরি করতে হলে শিক্ষা ব্যবস্থার অবদান অনস্বীকার্য। সেখানে শিক্ষা ব্যবস্থা যেমন হয়, ওই জাতিটাও তেমন হয়। শিক্ষা ব্যবস্থা যদি নাস্তিক্যবাদী হয়, সেখান থেকে ইমানদার তৈরি হবে না। শিক্ষা ব্যবস্থা যদি ফেরাউন মার্কা হয়, সেখান থেকে ইনসাফওয়ালা নীতিবান তৈরি হবে না। শিক্ষা ব্যবস্থা যদি লাম্পট্যে ভরা আর চরিত্রহীনতার কদর্য কালি দিয়ে মাখা হয়, কালো কয়লা দিয়ে মাখিয়ে দেয়া হয়, সেখান থেকে সুন্দর, ভালো, জ্ঞানী এবং সত্যিকারের খাঁটি বুদ্ধিমান বুদ্ধিজীবী তৈরি হবে না। হ্যাঁ, বুদ্ধিজীবী তৈরি হবে আবু জেহেল মার্কা, আবু লাহাব মার্কা, উকবা ইবনে আবি মুআইত মার্কা, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সলুল মার্কা। সত্যিকারের ইমানদার খাঁটি আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সোনার মানুষ তৈরি হবে না। আসতে বলেন ঠিক কি ঠিক না? মেরে মুআজ্জাজ হাজরিন, এই উম্মত, যে উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত আর জাতি হিসেবে রব্বুল আলামিন স্বীকৃতি দিয়েছেন, আমাকে আপনাকে স্বীকৃতি দিয়েছেন, গোটা পৃথিবীর যত জাতি পর্যন্ত এসেছে সকল জাতির ভিতরে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে। কারণ আমাদের জন্য যে নবী নির্বাচন করা হয়েছিল, সে নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী। তার চেয়ে শ্রেষ্ঠ নবী আর রসুল পৃথিবীতে আর কোনোদিন আগমন করেনি, করবেও না। ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, নবী যতদিন থাকবেন ততদিন শুধুমাত্র তারা শ্রেষ্ঠ থাকবে। আল্লাহ তাআলার ফয়সালা কখনোই তা নয়। যতদিন এই উম্মত বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত, ততদিন যেন তারা এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে, সেজন্য রব্বুল আলামিন তাদের শিক্ষা ব্যবস্থা কেমন হবে এবং তাদের কারিকুলামটা কেমন হবে, কারিকুলামের মৌলিক স্ট্রাকচার, মেরুদণ্ড কোনটা হবে, কিভাবে হবে, এসব কিছু কোরআনে কারিমে আমাদেরকে অগ্রিম জানিয়ে দিয়েছেন। এবং সেটা জানাবার জন্যে, এবং এই শিক্ষা ব্যবস্থা, এই উম্মতের শিক্ষা ব্যবস্থা কেমন হবে, শ্রেষ্ঠ জাতির তৈরি করবার জন্য, শ্রেষ্ঠ জাতি তৈরি করবার জন্য সেই শ্রেষ্ঠ কারিকুলাম, সিলেবাস কেমন হবে, সেটার মূল কাঠামোটা কেমন হবে, রব্বুল আলামিন এটির প্রস্তাবনা পেশ করবার জন্যে মঞ্জুরি তো দেবেন। আগে প্রস্তাবনা হয়, তারপরে মঞ্জুরি আসে। এই প্রস্তাবনা পেশ করবার জন্যে যে সময়টিকে নির্বাচন করেছিলেন, সে সময়টি বড় ঐতিহাসিক একটি মুহূর্ত। যে সময়টি নির্বাচন করেছিলেন, সে সময়টি এই উম্মত পৃথিবীতে আসার, এমনকি এই উম্মতের নবী পৃথিবীতে আসারও কয়েক হাজার বছর আগে। কখন করেছিলেন? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। বড় স্মরণীয় সেই মুহূর্তটি, যখন ইব্রাহিম এবং ইসমাইল মিলে আমার ঘরের ভিতকে উঁচু করে পরিপূর্ণ করলেন। কোন সময় সেটি? কাবা শরীফ হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে শুধু ভিতটা রয়ে গেল, উপরের সবকিছু মুছে গেল, এর উপর, ভিতের উপর আবার মাটি টাটি পড়ে, ওটা ঢাকা পড়ে গেল, চাপা পড়ে গেল। আল্লাহর ঘর বাইতুল্লাহ,
যেটি গোটা পৃথিবীর সমস্ত মানুষের মূল কেন্দ্রস্থল, প্রত্যেকের নামাজ সেদিকে ফিরে হয়। আসতে বলুন ঠিক কিনা? এই কাবাতুল্লাহর পুনর্নির্মাণ করবার জন্য রব্বুল আলামিন বাছাই করলেন তার খলিলকে, যেই খলিল নমরুদের আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের খিল্লত এবং আল্লাহ তাআলার ভালোবাসার প্রমাণ সকলের সামনে দিয়েছেন। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, ইব্রাহিম, আমার ঘরের ভিতটা রয়ে গেছে, ওখানে যাও, জিবরিল তোমাকে দেখিয়ে দিবে সে জায়গাটি কোনটি, সেখানে সেই ভিতের উপর তুমি আমার ঘরটিকে আবার নির্মাণ করো। নির্মাণকারী মিস্ত্রি, নির্মাতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যোগালী হিসেবে নির্বাচন করা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ইসমাঈল জবিহুল্লাহকে। ইব্রাহিম আলাইহিস সালাম গাঁথেন আর এগুলোকে এগিয়ে দেন জবিহুল্লাহ ইসমাঈল। আল্লাহর ঘর নির্মাণ পরিপূর্ণ হয়ে গেল। যখন কোনো নেক কাজ সম্পন্ন হয়, আল্লাহ তাআলা খুশি হন, ওই সময় চাইলে দোয়া কবুল হয়। কারণ যে ব্যক্তি দাতার ফুরসত মন মেজাজের দিকে লক্ষ্য রাখে না, সে ব্যক্তি দাতার দান দক্ষিণা থেকে বঞ্চিত হয়। হারামশ বাবদ নেমতে পাদশাহ, হারামশ বাবদ নেমতে পাদশাহ কে হঙ্গামে ফুরসত নদারদ নিগাহ। ওই ব্যক্তির জন্য বড় দানবীর রাজা এবং বাদশার দানও নিষিদ্ধ হয়ে যায় যেই ব্যক্তি রাজার ফুরসতের দিকে, সময়ের দিকে খেয়াল করে না। এখন কি তিনি ক্ষিপ্ত অবস্থায় আছেন, রুষ্ট অবস্থায় আছেন, নাকি উনি এই মুহূর্তে তুষ্ট অবস্থায় আছেন, খুশি অবস্থায় আছেন? ঠিক কিনা? খেয়াল যে করবে না, সে পাবে না। আর যদি সুযোগ বুঝে চাওয়া হয়, তাহলে 10 টাকার জায়গায় 10,000 টাকা দিয়ে দিবে। অবাস্তব না বাস্তব? যে কোনো নেক আমল করে রব্বুল আলামিনের কাছে চাইলে রব্বুল আলামিন সে দোয়া কবুল করেন। কারণ নেক আমল সম্পন্ন করলে আল্লাহ বড় খুশি হন বান্দার উপর। এ সময় চাইলে পাওয়া যায়। বুখারী শরীফে এক হাদিস আছে, 3 ব্যক্তি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, পাহাড়ি পথ দিয়ে। প্রিয় উপস্থিতি, বলতে চাচ্ছি, নগদ আমল করে দোয়া করলে তো কবুল হয়ই। কোন আমল আছে ওটাকে উসিলা বানিয়ে পরবর্তীতেও যদি দোয়া করা হয়, সেটাও কবুল হয়। 3 ব্যক্তি যাচ্ছিলেন একটি পাহাড়ি পথ দিয়ে, ফি ইয়াউমিন মাতির, বৃষ্টি স্নাত দিনে। এই বৃষ্টি, এই রোদ, আষাঢ় মাসে মাঝে মাঝে এমন হয় না, জ্যৈষ্ঠ মাসে মাঝে মাঝে হয়, এই রোদ, এই বৃষ্টি। তো হঠাৎ বৃষ্টি চলে আসলো। ওনারা আশ্রয় নিলেন পাহাড়ের একটা গুহার মধ্যে। গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে কোত্থেকে একটা ভারী পাথর পাহাড়ের উপর থেকে গড়াতে গড়াতে এসে একদম গুহার মুখের ভিতরে চেপে বসে গুহা বন্ধ করে দিল। এত বড় পাথর 3 জন মিলে সরাবে তো দূরের কথা, 30 জন মিলেও ধাক্কাধাক্কি করলে এত ওজনদার পাথরকে সরানো সম্ভব না। তারা যে ভেতরে আটকা পড়েছে বাহিরের কেউ জানেও না, ভেতর থেকে সংবাদ দেওয়াও সম্ভব না। ফাআইকানু বিল হালাক, অতএব তারা নিজেদের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়ে গেল, বিশ্বাস করে নিল আর মনে হয় বাঁচা যাবে না, দুনিয়াতে এখানেই শেষ। আলো বাতাস সব বন্ধ। এর মধ্যে পরস্পরে তারা আলোচনা করতে লাগলেন, আল্লাহ তাআলা তো নেক কাজ পছন্দ করেন, যদি কোনো নেক কাজ আমাদের কাছে থাকে যেটা আল্লাহর কাছে পেশ করা যায়, চলো সেই ভালো আমলটা আল্লাহর কাছে পেশ করে একটু দোয়া করি। যেই কথা সেই কাজ।
একজন দোয়া করতে লাগলেন, ইয়া আল্লাহ, আপনি জানেন আমার বাবা মা আছে, বৃদ্ধ বৃদ্ধা, আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি একজন দিনমজুর, মজদুরি করে খাই। সন্ধ্যের সময় বাড়িতে এসে আমি খাবার তৈরি করে আগে আবার বাবা মাকে খাওয়াই, তারপরে আমার বাচ্চাদেরকে খাওয়াই, কারণ আমার বাবা মার হক সবার উপরে। ইয়া আল্লাহ, একদিন আমার বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। খাবার তৈরি করে এনে দেখি বাবা মা ঘুমিয়ে পড়েছেন। আমার ছোট বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, যেটা আমি আগে করতাম, বাবা মার হক সবার আগে, অতএব ওনাদেরকে না খাইয়ে আমি বাচ্চাদেরকে খাওয়াবো না। কারণ আপনারা জানেন যে বাবা মা, এই বাচ্চাগুলো দুনিয়ার মুখ দেখতো না যদি তার বাবা না থাকতো, আর তার বাবাও দুনিয়ার মুখ দেখতো না যদি তাদের দাদা দাদি না থাকতো। এজন্য সবার আগে বাবা মার হক এই ব্যক্তি আদায় করতে চাইলেন। তো আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ, আমি খাবার নিয়ে, দুধ নিয়ে দাঁড়িয়ে থাকলাম, আমার বাবা মাকে আমি জাগালাম না, কারণ জাগালে তাদের কষ্ট হতে পারে। ওদিকে আমার বাচ্চাগুলো কান্নাকাটি করে আমার পায়ের কাছে গড়াগড়ি খাচ্ছিল, ক্ষুধার জ্বালায় অস্থির। আমার মন, আমার হৃদয় তন্ত্রী ছিঁড়ে যাচ্ছিল, কষ্টে আমার বাচ্চাগুলোকে খাওয়াবার জন্য মন চাচ্ছিল, কিন্তু আমি তোমার সন্তুষ্টির জন্য আমার বাবা মাকে আগে খাওয়াবো, তারপর তাদেরকে খাওয়াবো, এই সিদ্ধান্তে অটল ছিলাম। কাঁদতে কাঁদতে আমার বাচ্চাগুলো ঘুমিয়ে যায়। ইয়া আল্লাহ, সকালবেলা আমার বাবা মার চোখ খুলে আমি তাদেরকে প্রথমে খাওয়াই, তারপর বাচ্চাদেরকে উঠিয়ে এরপর খাইয়েছি। ইয়া আল্লাহ, আমার এই কাজটা যদি তোমার কাছে প্রিয় হয়ে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে তুমি আমাদের জন্য একটু বাতাসের ব্যবস্থা করে দাও। সাথে সাথে পাথরটা নড়ে উঠল এবং বাতাস আসা শুরু করলো বাহির থেকে। দ্বিতীয় জন দোয়া করে, ইয়া আল্লাহ, আপনি জানেন আমার এক চাচাতো বোন ছিলেন, যে চাচাতো বোনকে আমি আমার জীবনের চেয়ে, হৃদয়ের চেয়ে বেশি ভালোবাসতাম। তাকে কাছে পাবার জন্য হেন কিছু নেই যা আমি কোরবানি করতে, ত্যাগ করতে প্রস্তুত ছিলাম না। একবার তার বড় অভাবের মুহূর্তে তাকে আমি অনেক দিনার দিলাম, যার পরিমাণ আমাদের বাংলাদেশি বর্তমান হিসেবে প্রায় 1 কোটি টাকার মতো হবে, ওই জমানার হিসাবে। সে আমার উপরে খুব খুশি হয়ে গেল। কোনোভাবেই আগে তাকে আমি রাজি করাতে পারছিলাম না আমার প্রস্তাবে। এবার সে প্রীত হবার পর তাকে আমি বিভিন্নভাবে প্রলুব্ধ করে রাজি করালাম আমার প্রস্তাবে, আমার কাছে আসবার জন্য রাজি করালাম। ইয়া আল্লাহ, একটা পর্যায়ে সে আমার প্রস্তাবে রাজি হলো এবং অবস্থাটা এমন ছিল যে আমরা দুজনেই উত্তেজনার চূড়ান্ত মুহূর্তে ছিলাম, একদম সর্বোচ্চ শিখরে আরোহণ করা অবস্থায় ছিলাম। আমি তার 2 রানের মধ্যবর্তী জায়গায় বসা, ঠিক সেই সময় কোনো বাধা আমাদের মাঝখানে নাই। সেই সময় আমার বোন, আমার আশিকা, আমার প্রেমিকা আমাকে বলে উঠলেন, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। যে সিল আল্লাহ রব্বুল আলামিন আমার ভেতরে লাগিয়ে দিয়েছেন, সেই সিলটাকে তুমি নষ্ট করো না, তার হকদারের জন্য ছেড়ে দাও। আমার স্বামী যিনি হবেন তিনি তার হকদার, ওই সিল ভঙ্গ করার। তার আগে তুমি এটিকে ভেঙো না। ইয়া আল্লাহ, আমি আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন আজকে বাস্তবায়িত হতে যাচ্ছিল। আমাদের মাঝখানে কোনো বাধা ছিল না। যদি তার কথা আমি না মানতাম, না শুনতাম, সেও হয়তো জোরালোভাবে আর বাধা দিত না। কিন্তু ইয়া আল্লাহ, আমি তোমার নাম শুনে, তোমার নামের সম্মানার্থে, হে আল্লাহ, তোমাকে ভয় করে আমি তৎক্ষণাৎ ওখান থেকে উঠে এসেছিলাম। আমি সেই সিল ভাঙি নাই। আল্লাহ, আমার এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, তাহলে আজকের এই মাযিক থেকে, এই বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করো, আমাদেরকে একটু আকাশ দেখিয়ে দাও। সাথে সাথে পাথরটা আরো নড়ে উঠলো, আসমান দেখা যাওয়া শুরু করলো। তৃতীয় ব্যক্তি দোয়া করে, ইয়া আল্লাহ, আমি কামলা লাগাতাম, মজদুর লাগাতাম প্রতিদিন, তুমি জানো। একবার আমার কাছে এক মজদুর কাজ করলো, আমি তাকে মজদুরি দিলাম।
কিন্তু সে ওই মজদুরি নিতে অস্বীকৃতি জানিয়ে আমার কাছে রেখে চলে গেল। সে ওটা নিল না, রাগ করে চলে গেল। আয় মাবুদ, তার ওই মজদুরি, ওই টাকা, ধরে নেন বর্তমানে যদি আমরা 1000 টাকাই ধরি, একদিনের মজদুরি 1000 টাকার বেশি তো মনে হয় না, হয় নাকি? বর্তমান যুগে তো মনে হয় না, 700-800 টাকা মনে হয়, তাই না? ধরেন 1000 টাকা। ইয়া আল্লাহ, আমি তার ওই টাকাটাকে কাজে লাগালাম, তার পক্ষ থেকে ব্যবসায় লাগালাম, ব্যবসা করে সেখান থেকে অনেক টাকা অর্জিত হলো। তা দিয়ে আমি একটা গরু কিনলাম, রাখাল কিনলাম। গরু আর রাখাল সব মিলিয়ে আস্তে আস্তে অন্য হাদিসের ভিতরে আসে গরুর পাল হয়ে গেল। দীর্ঘদিন পরে ওই লোক আমার কাছে ফিরে আসে, এসে আমাকে বলতে লাগলো, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ আতিনি হাক্কি ওয়া উজরাতি। ও আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, তোমার কাছে আমি কিছু টাকা পাই, এত বছর আগে আমি মজদুরি করেছিলাম, সেই মজদুরির টাকাটা আমাকে দাও। ইয়া আল্লাহ, আমি তাকে সাথে করে নিলাম, নিয়ে সেই গরুর পাল যেখানে চড়ছে রাখাল সহ, তার ওই টাকাকে কেন্দ্র করে, তার ওই টাকা দিয়েই এই গরুর পাল তৈরি হয়েছে, এবং সেখানে রাখাল কিনেছি আমি। সেই রাখালও, ওই সময় মানুষ কিনতে পাওয়া যেত, কৃতদাসের অবস্থা ছিল। এই পুরো গরুর পাল এবং রাখালকে আমি তার হাতে বুঝিয়ে দিয়ে বললাম, এটা হলো তোমার বিনিময়, যেটা তুমি রেখে গিয়েছিলে, নিয়ে যাও। সে বলতে লাগলো, আতাস্তাহজিউ বি, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো, মশকরা করছো? আমি তোমার কাছে একদিনের মজুরি পাই। একদিনের মজুরি ধরেন 1000 টাকা যদি হয়, একটা গরুর দামই তো কোরবানির সময় 1,20,000 টাকা হয়, ঠিক কি ঠিক না? গরুর পাল কত টাকা হয়েছে? তো কি বলছে, আমি তো একদিনের মজুরি পাই, এগুলা কিসের, তুমি কি বলো আমাকে? আমি তাকে বললাম, তোমার সেই মজদুরিকেই আমি সংরক্ষণ করেছিলাম, সেই আমানত হিসেবে রেখে, সেটির আমানতের হক আদায় করে ওটিকে কাজে লাগিয়ে এই পর্যন্ত এই সব কিছু কেনা হয়েছে, এই সবটুকু তোমার টাকা দিয়ে হয়েছে, অতএব এই সব তোমার, তুমি নিয়ে যাও। ইয়া আল্লাহ, ওই ব্যক্তি আমার কাছ থেকে এই সব কিছু নিয়ে চলে গেল, আমাকে একটা কিছু দিয়ে যায়নি, আমার মনে সামান্য কষ্টও আসেনি। আয় আল্লাহ, আমার মনে সামান্য কষ্টও আসেনি। আয় আল্লাহ, যদি আমার এই কাজটা তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে, প্রিয় হয়ে থাকে, রব্বুল আলামিন, তুমি দয়া করে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো, এবং এই গর্ত থেকে বের হবার তুমি ব্যবস্থা করে দাও। সাথে সাথে পুরো পাথরটা সরে গেল এবং তারা সকলেই মুক্তি পেয়ে গেলেন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম, এজন্যে নেক কাজ যদি কোনো ব্যক্তি করে, এই কাজ আল্লাহর কাছে জমা থাকে, সংরক্ষিত থাকে। তৎক্ষণাৎ যদি দোয়া নাও করে, ভবিষ্যতে দোয়া করলেও সেই নেক কাজের উসিলায় মানুষ মুক্তি পায়। আসতে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে কোন নেক কাজ শেষ করবার পরে যখন তৎক্ষণাৎ বান্দা দোয়া করে, আল্লাহ কবুল করেন কি করেন না? নেক কাজ শেষ করবার পরে দোয়া করা, এটা আল্লাহর নবীদের সুন্নত। কাদের সুন্নত? আসতে বলেন। এক নবীর না, সমস্ত নবীর সুন্নত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি কাবাতুল্লাহ নির্মাণ করে শেষ করলেন, অতএব নেক কাজ সম্পন্ন হয়েছে, আল্লাহর মন খুশি, আল্লাহ এখন তুষ্ট, অতএব এখন দোয়া করলে দোয়া কবুল হবে। খলিলুল্লাহ ইব্রাহিম জানেন কিনা? সাথে সাথে ছেলেকে নিয়ে দোয়া করলেন, হাত উঠালেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমাদের এই দোয়াকে আপনি কবুল করে নেন, আমাদের এই কাজকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। কোন আমল যত বড়ই হোক না কেন, যদি কবুল না হয় কোনো দাম নাই। যদি ছোট্ট আমল হয়, কবুল হয়, তার দাম অনেক বেশি। 5টা দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কয়টা? আসতে বলেন। কয়টা? কাবাতুল্লাহ নির্মাণ করার পরে দোয়া করেছিলেন কয়টা? 5টা। কেন বলেন তো? বলবো নাকি? মুফাসসিরিনে কেরাম লেখেন, তার মধ্যে অন্যতম কারণ, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো আখেরি নবীর উম্মত সম্পর্কিত। সুবহানাল্লাহ বলেন না?
এবং আখেরি নবীর উম্মতকে নামাজ দেওয়া হবে কয়টা? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ওই 5 ওয়াক্ত নামাজ উম্মত পড়বে কোন দিকে ফিরে? কাবাতুল্লাহর দিকে ফিরে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াও করেছিলেন আল্লাহর তরফ থেকে আদিষ্ট হয়ে কয়টা? 5টা। অতএব বোঝা গেল যেই কাবার দিকে ফিরে 5 ওয়াক্ত নামাজ মানুষ আদায় করে, সেই কাবার নির্মাণের পরে যেমন দোয়া করলে দোয়া কবুল হয়, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করলেও দোয়া কবুল হয়। যারা বুঝে না আল্লাহ তাদেরকে হেদায়েত দিন। মেরে মুহতারাম দোস্ত, 1 নম্বর দোয়া করলেন আয় আল্লাহ কবুল করেন। 2 নম্বর দোয়া করলেন আয় আল্লাহ ইজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। আমাদের বাপ বেটাকে আপনার অনুগত বানান এবং আমার এই বাপ বেটার ঔরসে আপনি একটি অনুগত জাতি তৈরি করে দেন। এই উম্মতের জন্য দোয়া করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই জাতির রুহানি পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিমের যে রীতিনীতি সেটি মেনে চলো। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কারণ তিনি তোমাদের নাম রেখেছিলেন মুসলমান। মেরে মুহতারাম দোস্ত, ইহুদিরাও দাবি করে তারা ইব্রাহিম আলাইহিস সালামের কথা মানে, খ্রিস্টানরাও দাবি করে তারা ইব্রাহিম আলাইহিস সালামের কথা মানে। আমরাও দাবি করি যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের রীতিনীতির উপরেই আছে, নবীজির বাণী অনুযায়ী, ঠিক কিনা? আপনি বলেন তো দেখি, ইহুদিরা নাম নিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের কথা মানে, নাম কি মুসলমান? বাবা তো নাম রেখেছিলেন, নাম হয়েছে ইহুদি, নাম হয়েছে নাসারা। শুধুমাত্র উম্মতে মুহাম্মাদির ভিতরে যারা নবীজিকে মানে, তাদের মাধ্যমে সত্যিকার অর্থে এরা মুসলমান হয়েছে, তারাই ইব্রাহিমকে মানে। ইব্রাহিম আলাইহিস সালামের এই রুহানি সন্তানদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। তারপরে বললেন আরিনা মানাসিকানা। 3 নম্বর দোয়া, হজের জায়গা, হজের আমল, হজের সময়গুলো আমাদেরকে দেখিয়ে দেন। মানাসিকের ভিতরে 3 জিনিস আছে, হজের সময়, হজের জায়গাগুলো এবং হজের আমলগুলো আমাদেরকে দেখিয়ে দেন। ওয়াতুব আলাইনা, 4 নম্বর দোয়া, আমাদের তওবা কবুল করেন। গুনাহই নাই নবী, তারপরেও বলে তওবা কবুল করেন। উম্মতকে শিক্ষা, গুনাহ না থাকা সত্ত্বেও যদি নবী আল্লাহর কাছে তওবা করতে পারেন, ও উম্মত তোমরা তো গুনাহগার, সব সময় তওবার ইস্তিগফারের ভিতরে থাকো, ঠিক কি না? ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। 5 নম্বর দোয়া, আয় আল্লাহ আপনার কাছে চাই এমন এক জিনিস যেটা আপনার কাছে আপনি 1 পিসে রেখেছেন আর নাই। সর্বশেষ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আপনার কাছে চাই। আখিরি নবীকে আমার বংশে চাই। এবং এই নবী উম্মতকে কিভাবে শিক্ষা দিবেন, দীক্ষা দিবেন, সেই শিক্ষা দীক্ষার প্রস্তাবনাও আমি আপনার কাছে রেখে যেতে চাই। তাদের শিক্ষা কারিকুলামের মৌলিক স্ট্রাকচারও রেখে যেতে চাই। রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলা, আয় আল্লাহ তাদের মধ্য থেকেই একজন রসুল পাঠান, যে আমার স্বপ্নের রসুল হবে, এমন রসুল হবে যে রসুল শেখাবেন গোটা জাতিকে, যে রসুল শেখাবেন। কি শেখাবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াত, আপনার কোরআন, আপনার বাণী কিতাবের তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, শুধু তেলাওয়াত করে শোনাবেন তা নয়, বরং তার পাশাপাশি কোরআনের মর্ম এবং অর্থ তাফসীরও শেখাবেন। ওয়াল হিকমা, এবং কোরআনের প্রায়োগিক কৌশল কিভাবে কোরআন বাস্তবায়ন করতে হবে তা কথা দিয়ে, কাজ দিয়ে শেখাবেন, যেটিকে হাদিস বলা হয়। এজন্য জমহুরে মুফাসসিরিনের ব্যাখ্যা হলো ওয়াল হিকমার আই আস-সুন্নাহ, হাদিস, নবীজির হাদিস। কয়টা হলো? যে নবী কোরআন তেলাওয়াত করে শোনাবেন, কোরআনের মর্ম তাফসীর শেখাবেন, কোরআন এর বাস্তব প্রায়োগিক কৌশল শিখাবেন, নিজের কাজ দিয়ে, কথা দিয়ে, বাস্তবায়ন করে, তাকরির দিয়ে। 4 নম্বর হলো তাদের আত্মশুদ্ধি করবেন, তাদের হৃদয়কে পরিষ্কার করবেন। কয়টা সাবজেক্টের ভিতরে মূল, মানে কারিকুলামে মূল সাবজেক্ট কয়টা? শ্রেষ্ঠ উম্মত হতে হলে তার জন্য কারিকুলামের মূল সাবজেক্ট থাকতে হবে কয়টা? 4টা। রব্বুল আলামিন এই 4 সাবজেক্ট ওয়ালা
কারিকুলামের প্রস্তাবনাকে মঞ্জুরি দিলেন এই উম্মত দুনিয়াতে আসারও হাজার হাজার বছর আগে, তবে উইথ সাম মডিফিকেশন, সামান্য একটু পরিবর্তনের সাথে। ইব্রাহিম, তুমি যেটিকে 4 নম্বরে রেখেছিলে ওটিকে আমি 2 নম্বরে আনতে চাই। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আল্লাহ তাআলা দয়া করলেন এই উম্মতের উপর যে তাদের মধ্যে থেকে তাদের মধ্যে এমন একজন রসুলকে পাঠালেন, যে রসুল তেলাওয়াতে কোরআন শেখায়, যে রসুল তাদের দিলকে পরিষ্কার করে পবিত্র করে, যে রসুল তাদেরকে কোরআনের ব্যাখ্যা শেখায়, তাফসির শেখাবে, যে রসুল তাদেরকে হাদিস শেখাবে। আর এই 4 জিনিস শেখাবার আগ পর্যন্ত এই গোটা জাতি সুস্পষ্ট বিভ্রান্তি এবং গুমরাহির ভিতরে, পথভ্রষ্টতার ভিতরে, অন্ধকারে ছিল। وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ তাআলা পরিষ্কার করে জানিয়ে দিলেন এই 4 সাবজেক্ট বাদ দিয়ে যদি অন্য সাবজেক্টকে প্রাধান্য দেওয়া হয় তাহলে বুঝতে হবে সেটা শিক্ষা নয়, সেটা কুশিক্ষা। অতএব কোরআনের সহি তেলাওয়াত, কোরআনের অর্থ মর্ম, কোরআনের সাথে সাথে তার হাদিস এবং আত্মশুদ্ধি, এই 4 সাবজেক্টকে যখন নাকি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে মূল স্ট্রাকচার বানানো হবে, এর সাথে যখন অন্যান্য শিক্ষাগুলোকে যোগ করা হবে, সেই শিক্ষাগুলো দিয়ে এদেশে মানুষ তৈরি হবে, শিক্ষিত অমানুষ তৈরি হবে। কলমের খোঁচায় দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করবে না, নিজে না খেয়ে অন্যের পেট ভরার চিন্তা করবে। আসতে বলেন ঠিক কিনা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করার মাধ্যমে শ্রেষ্ঠ জাতি তৈরি করবার তৌফিক আমাদেরকে নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।